আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রতিদিন আমরা নামাজ পড়ি, কিন্তু কখনো ভেবে দেখেছেন আমাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করছেন তো? আমরা নামাজে দাঁড়াই, খুব সুন্দর করে নামাজ পড়ি, হয়তো আল্লাহর দরবারে সেই নামাজ কবুল হচ্ছে না। তিনটি মারাত্মক পাপ আছে, যে পাপগুলো করলে আপনার নামাজ কবুল হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই তিনটি বড় পাপ সম্পর্কে। এই পাপগুলো যদি আমরা এখন না সারি, তাহলে আমাদের নামাজ, আমাদের দোয়া, আমাদের কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে চলুন সেই তিনটি পাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, যেই পাপগুলো করলে আমাদের নামাজ কবুল হবে না, এবং কিভাবে আমরা এই পাপগুলো থেকে মুক্তি পাবো তাও জানবো ইনশাল্লাহ। প্রথম পাপ, অহংকার বা গর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অনেক সময় আমরা নামাজ পড়ি, ভালো কাজ করি অথবা দান করি, কিন্তু মনে মনে ভাবি আমি অন্যদের চেয়ে ভালো। এবং যারা নামাজ পড়ে না, ভালো কাজ কম করে, তাদেরকে আমরা খারাপ মনে করি। এই ধরনের চিন্তাগুলোই হলো অহংকার। আমাদের উচিত প্রতিটা ভালো কাজকে বিনয়ের সাথে করা, কিন্তু যদি ভালো কাজগুলোর মধ্যে অহংকার থাকে, তাহলে সেই ভালো কাজ বা নামাজ কবুল হয় না। একটি কথা মনে রাখবেন, আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না। তাই যদি আপনার নামাজ কবুল করতে চান, তাহলে অহংকার করা ছেড়ে দিন। প্রতিটি কাজে বিনয়ী থাকুন। দ্বিতীয় পাপ, হারাম রিজিক খাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের দেহ দিয়ে নামাজ পড়ি, কিন্তু যদি আমাদের দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি হয়, তাহলে সেই দেহ কখনো পবিত্র হতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহ হারাম খাদ্য দ্বারা তৈরি হয়, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। অর্থাৎ যদি আমরা ঘুষের টাকা, সুদের টাকা, প্রতারণা বা অন্যায় উপায়ে রোজগার করা অর্থ দিয়ে যদি খাবার খাই, এক কথায় হারাম টাকা দিয়ে হালাল কিছু কিনে খাই, তাহলে সেই দেহ দিয়ে যত নামাজ পড়ি না কেন, আল্লাহর সেই নামাজ কবুল করবেন না। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি কেউ দোয়া করে কিন্তু তার রিজিক যদি হারাম হয়, তার দোয়া কি কবুল হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, কখনোই না, কারণ তার দেহ হারাম দিয়ে গঠিত। হারাম রিজিক শুধু নামাজকেই নষ্ট করে না, বরং আপনার জীবন থেকে বরকত উঠিয়ে নেয়। যদি আল্লাহর কাছে নামাজ কবুল করতে চান, তাহলে প্রথমেই আপনার রিজিকটা হালাল করুন। আপনি যদি হারাম আয়ের সাথে জড়িত থাকেন, তাহলে আজই তওবা করুন। আল্লাহ ক্ষমাশীল, তিনি সব ক্ষমা করতে পারেন। আপনি এক কদম আল্লাহর দিকে ফিরবেন, আল্লাহ 10 কদম আপনার দিকে এগিয়ে আসবে ইনশাল্লাহ। চতুর্থ পাপ, পিতামাতার অবাধ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না বা কবুল হয় না। তাদের মধ্যে একজন হলো পিতামাতার অবাধ্য সন্তান। মানে কেউ যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে কষ্ট দেয়, তাদের কথা শোনে না, তাহলে আল্লাহ তার নামাজ, তার দোয়া কিছুই কবুল করবে না। প্রিয় ভাই ও বোনেরা, মা বাবা শুধু জন্মদাতা নন, তারা আমাদের জন্য আল্লাহর নেয়ামত। আল্লাহ বলেছেন, তোমার প্রভু আদেশ করেছেন তোমরা কেবল তারই ইবাদত করো এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। ভাই, যদি নামাজ কবুল করতে চান, আগে মা বাবার দোয়া নেন। মা বাবাকে কষ্ট দিয়ে নামাজে দাঁড়ালে সেই নামাজ কখনোই কবুল হবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজই মা বাবার কাছে ক্ষমা চান, তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন। দেখবেন মা বাবার দোয়াই আপনার জীবনে বরকত নিয়ে আসবে, আর আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। ভাই, নামাজ কেবল ফরজ নয়, এটা আল্লাহর সঙ্গে গভীর ভালোবাসা তৈরি করে। আজ আমরা জানলাম 3টি ভয়ানক পাপ, অহংকার, হারাম রিজিক আর পিতামাতার অবাধ্যতা। এই 3টি পাপ যদি আমাদের জীবনে থেকে থাকে, তাহলে যতই নামাজ পড়ি না কেন, সেই নামাজ কবুল হবে না। আল্লাহ আমাদের সকলকে কবিরা এবং সগীরা গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং আমাদের সকলের নামাজ আল্লাহ পাক কবুল করুক। আমিন।